ভাঙ্গাগড়ার মাঝেও সম্ভাবনার নতুন দিগন্ত দেশের চরাঞ্চলগুলো। কৃষিতে অভূতপূর্ব সম্ভাবনা রয়েছে চরাঞ্চল জুড়ে। দেশের অর্থনীতিতে অবদান রেখে গেলেও বরাবরই নাগরিক সুবিধার বাইরে এসব চরের মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিখাতে পিছিয়ে রয়েছেন এখানকার বাসিন্দারা। চরের মানুষ খুব পরিচিত করা হয়, যদি আবাদ কৃষি হয়, যে 2-4 মণ হয় তাও মনে করেন বাজার হিসেবে বেশি পারে না। পাখিরা এসে মনে করেন বাজারে থাকি 2-400 কম বিক্রি করতে হয়। আর বন্যার সময় মনে লোকে যেখানে চাপায় 1 কোমর পানি ভাঙিয়ে যেতে হয়, যে আবার ওখানে উঠিতে হয়। 200 ইউনিট উপরে 50 ইউনিটের দাম, সেটা এখানে 200 ইউনিটের দামও ওঠে। আমরা সরকারের কাছে আবেদন করি আমার জন্য ন্যায্য মূল্য হিসেবে কারেন্টের বিল যেন একটু কম করে দেওয়া হয়। স্বাস্থ্যসেবা নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, রাস্তাঘাট নাই, দুর্যোগ এলাকা এটা, হয়তো দুর্যোগের সময় আমরা কোনো সুবিধা পাই না। এক জমি 2 বের গাড়া লাগে। মনে করেন এই ক্ষেতটা, এই যে ঘাস দেখা যায়, ক্ষেতটা যদি গাড়তে গেলে মনে করেন যে 402টা জায়গা 5টা দেওয়া লাগবে। নিড়ে যদি অন্য ফসলে অন্য জমিতে খায় 2 কামলা, এটাতে খাবে 10 কামলা। 16 নদ নদীর জেলা কুড়িগ্রামে চরের সংখ্যা 5 শতাধিক। 850 বর্গ কিলোমিটার আয়তনের চর ঘিরে জীবন সংগ্রাম 5.5 লাখ মানুষের। চরে চাষযোগ্য জমি প্রায় 45,000 হেক্টর। শিক্ষায় পিছিয়ে থাকা চরে বাল্যবিয়েই যেন নিয়মে পরিণত হয়েছে। ফলে জেলার দারিদ্র্য ঘোচাতে চরবাসীদের মূলস্রোতে আনা এখন সময়ের দাবি। তাই চরবাসীদের জীবনমান উন্নয়নে চর মন্ত্রণালয় গঠনের দাবি তুলছে কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটি। চরে চরে চলছে সংলাপ, মানববন্ধন, সভাসহ নানা কর্মসূচি। কুড়িগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাইলে আপনাকে প্রথমে চরের মানুষের উন্নয়ন করতে হবে, চরের জীবনযাত্রা উন্নয়ন করতে হবে। চরের মানুষ সুখে থাকলে জেলার মানুষ সুখী থাকবে, জেলার মানুষ সুখে থাকলে সারা দেশের মানুষ সুখে থাকবে। যে আমাদের এই কুড়িগ্রাম সহ সারা বাংলাদেশে চর মন্ত্রণালয়ের প্রয়োজন রয়েছে। এই কুড়িগ্রামের এই 850 বর্গ কিলোমিটার যে চর রয়েছে, 5.5 লাখ লোক যে মানুষ বাস করে, এদের জীবনমান উন্নয়নের জন্য আমরা এখানে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগটাকে আমরা প্রাধান্য দিয়েছি এবং এটা চর মন্ত্রণালয় ছাড়া এটা পক্ষে সম্ভব নয়। সচেতন মহল বলছে চর নিয়ে প্রয়োজন গবেষণার। দেশ জুড়ে থাকা চরগুলোর উন্নয়ন করা গেলে বদলে যাবে দেশের অর্থনীতি। যমুনা, তারপর গেলে পদ্মা, এই যে নদীগুলো আছে, এটি যদি শুধুমাত্র আমরা যদি পদক্ষেপ নিতে পারি ভাই, এইরকম বাংলাদেশে আজকে যে 18 কোটি মানুষ আছে, 18 জন্য 36 কোটি মানুষ যদি বাংলাদেশে হয়, তারপরে কোনদিন আমরা খাদ্যের অভাব হবে না। দিনভর সংগ্রাম শেষে একমুঠো ডাল ভাতের সংস্থান হয় যাদের, চর মন্ত্রণালয় হলে হয়তো সেই সব মানুষদের নাগরিক জীবনের সব অধিকার মিলবে, এমনটাই বলছেন চর সংশ্লিষ্টরা। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।